ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে মালদার 3 যুবক। দুশ্চিন্তায় পরিবার। যোগী রাজ্য উত্তরপ্রদেশের কানপুর, দিল্লি ও বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদার 3 যুবকের। জানা যায় মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার বাসিন্দা শিবই রায়। বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সেই তাগিদেই তিনি ভিন রাজ্যে পাড়ি দেন। গত 15 দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে। পরিবারের দাবি, সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর 100 টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে 4 দিন কেটে যাওয়ার পরও কিন্তু তিনি বাড়ি ফেরেননি। তাই এই সমস্ত যুবকদের নিয়ে তাদের পরিবারের লোকজন কিন্তু দুশ্চিন্তাতেই আছেন। দেখুন সেই ছবি। গরিব ছেলেকে খুঁজে বার করতে হবে। বলে আমার ছেলে বলে স্যান করে, যেখানে থাকে বিদেশে গেছিলো বাইরে দিয়ে, যেখানে থাকে ওই অন্য জায়গাতে স্যান করতে গেছিলো, স্যান করেছে। মোবাইলটা বলে রেখেছিল পাশে, মোবাইল ভুলে চলে এসে এবার বাড়ি যেখানে থাকে ওখানে দেখছে যে আমার মোবাইল নাই। দিয়ে তখন ফের আবার আনতে গেছে, তো অন্যজনা বলে স্যান করতে গেছে, তো যাই মোবাইল দেখছে নাই। তো ওকে বলছে আমার মোবাইল এখানে আমি ভুলে চলে গেলাম মোবাইলটা করে। তো বলছে আমি জানি না তোর মোবাইল, জানি না বলে তো খুঁজলো, তো পারলো না। দিয়ে এখন ওখানে সবকে বলেছে আমার মোবাইলটা হারিয়ে গেছে। তো বলছে আমরা কেউ কুড়াই না মোবাইল, আমরা জানি না তোর মোবাইল। তারপরে বলেছে যে কে বলেছে একজনের কাছে একজন পাইয়েছে, তো 1000 টাকা নিব। তো বলেছে না 1000 টাকা নিব না, খো এই কিরে আমি আর দিব না মোবাইল। দিয়ে বলে মোবাইল নিয়ে কবে তার 2 দিন পরে বলে ভেঙে গেছে বাড়ি ওই মোবাইল দিয়ে। আর তখন আমার ছেলে মোবাইলের লেগে ওর মন খারাপ খুব হয়ে গেছে। তখন ওই কাঁদছিল, কাঁদতে কাঁদতে 2-3 দিন খায়নি, কাজও যায়নি। নিয়ে তারপরে বলছে আমি বাড়ি চলে যাবো, আর থাকবো না আমি। দিয়ে 100 টাকা কার কাছে নিয়েছে। শনিবারে 9টা-10টার দিকে ওই বলে ওখান থেকে বলে গাড়ি ধরেছে কি ধরে না, কি হয়েছে না হয়েছে আর কেউ বলতে পারছে না। দিয়ে বলতে পারছে না, নিয়ে সব কাছ থেকে এলো, হচ্ছে সিবাই কই খোঁজ করছে। তো বলছে কি সিবাই নাই, বলে বাড়ি চলে গেছে। দিয়ে তখন ওরা দিনমান খোঁজাখুঁজি করেছে, বলে পায়নি। আবার রাত্রের বেলায় আমার একটা ভাগিন জামাই আছে, ও আমার মেয়েকে ফোন করেছিল যে আমার মেয়ে বলছে রাত 9টা-10টার দিকে বলছে মা এই একটা কথা শুনলাম। যে কী রে? বলছে কি রে প্রবীর, আমার ভাগিন জামাইয়ের নাম প্রবীর। বলছে প্রবীর ওখানে বিদেশে আছে, একসাথে কাজ করছিল। তো বলছে বলে সিবাইয়ের বলে মোবাইল হারিয়ে গেছে, তো সেই জন্য সিবাই বলে এখন খোঁজ পেয়েছেন? না, খোঁজ পাইনি। কদিন হলো? আজ 4 দিন হলো, 4 দিনে পড়েছে। শনিবারে বইকাল হারিয়েছে, আজ 4 দিন হলো। কি আশঙ্কা করছেন? তো আশঙ্কা করছি আমার ছেলেকে আমি যেন ফিরে পাই। থানায় লিখিত করেছিলেন? থানাতে গেছিলাম, থানাতে ডায়েরি লাইনি। কেন নেয়নি কেন? কে যেন বলেছে যে এখানে হবে না, যেখানে বাইরে গেছিলো ওখানেই ডায়েরিটা হবে, এরকম করে বলেছে। আপনার নাম? আমার নাম ঋতু কারাই। বাড়ির গার্জেনের কাছে আমার কাছে অভিযোগ যায় গত শনিবার তারা জানায় তাদের ছেলে, যেহেতু বাড়ির গার্জেন ছেলেই, তার বাবা কিছুদিন আগে মারা গেছে, তাকেই সব সংসারটা টানতে হয়। পেটের তাগিদে বাইরে গেছে কাজ করতে, সেখানে গিয়ে সে তার মোবাইল সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে রাগ অভিযোগের মাধ্যম দিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তার আর খোঁজ নেই, কারণ ফোনটা তার ওখানে হারিয়ে গেছে। তো অভিযোগ পরিবারের যে জানে তার বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে আসে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার কাছে গিয়েছিল। তো তারপরে যথাসাধ্য চেষ্টা করছি। থানায় গিয়েছিলাম, থানায় অভিযোগ নেয়নি। থানায় বলেছে যে স্থানীয় যে থানা সেখানেই করতে হবে অভিযোগটা। তারপরে তো আপনাদের দ্বারস্থ হয়ে সাংবাদিকের দ্বারস্থ, সেখান থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যাতে বাচ্চাটি বাড়ি ফিরে আসে, সেই ব্যবস্থা করে দিলে পরিবার এবং আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হব। আপনি তো এলাকার জনপ্রতিনিধি, ব্লক আধিকারিক হোক বা সভাধিপতি হোক, তাদেরকে জানাবেন যে কিভাবে ফিরিয়ে আনা যায় বা খোঁজ পাওয়া যায়। অবশ্যই আজকের পরে যখন 4 দিন হয়ে গেল খোঁজ পাওয়া যায়নি, আমাদের উচ্চ যে নেতা তাদের আমরা জানাবো, অবশ্যই জানাবো, এবং আমাদের দিক থেকে আমরা সব রকমভাবে চেষ্টা করব
যাতে তার বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আপনার নাম? অরবিন্দ দাস, যদুপুর 2 অঞ্চলের মেম্বার, কাঞ্চনটা। হচ্ছে শুক্রবার 19 তারিখ রাত্রে, শুক্রবার ছিল সেদিন, ওই 19 এপ্রিল। সেদিন বললো মা, আমি বললো যে আমি বাসে উঠে গেছি। তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি? বললো মা আমি উঠে গেলাম, যে 10 দিনের ছুটি, তো 10 দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে, তো 10 দিনই থাকবো। তারপরে এলো, কানপুর পর্যন্ত পৌঁছেছে। কানপুর থেকে রাত থেকে আমি প্রায় 23 বার ফোন করেছি। ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে। ফোনে এসে বললো কানপুর পৌঁছো। তার আগে বলছে আমি কানপুর পৌঁছো, আমি রেল স্টেশনে যাবো, ট্রেনের টিকিট কনফার্ম হলে ট্রেনেই চলে যাবো। তারপরে তার যোগাযোগ নাই। শনিবার রাত থেকে আমার সঙ্গে আর 5:30 পৌনে 6টায় শনিবার 21 তারিখে বললো, 20 তারিখে, তারপর থেকে আর যোগাযোগ নাই। খোঁজখবর নিয়ে কিছু না, খোঁজখবর নিয়ে দেখলাম যে আর তো কোনো ফোনে নাই। আমার দেওর বোধহয় ফোন করেছিল, নয়ন ঝা মালদাকোটের উকিল আছে, তো ও ফোন করেছিল যে তুই কোথায়? তো বললো আমি কানপুর পৌঁছে গেছি। তো ও বললো যে রেল স্টেশনে চলে যা, তো টিকিট কেটে নিবি। ওই সেই অনুযায়ী ওই স্টেশনেই যাচ্ছিল। গোলু নামে এক রিক্সাওয়ালার, ওই টোটোওয়ালার, টোটোতে সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা, যেখানে ওর বাড়ি, গোলু আর রোহিত বলে, রোহিতের অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজ্যাকশন হয়েছে, গীতা দেবীর অ্যাকাউন্টে। আর গোলু ছিল টোটোওয়ালা। গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না, সেটা তো মানে ও কিছু হয়েছিল সেটা তো বুঝতে পারছি না, আমরা কিছু সেটা জানি না। কিন্তু ওরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে। বললাম না, টাকার লোভে আমার বোনের বিয়ে ছিল বলে আমরা টাকাটা নিয়ে নিয়েছি, আর মোবাইল ছিনতাই করে মোবাইলটা পরে ওই যে বললাম হলো 1 মাস 3 দিন হলো। আজকে 21 গত মানে এপ্রিল মাসের 21 তারিখে হয়েছিল, 21 তারিখে। এখন পর্যন্ত কোনো খোঁজ নেই? না, এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। আসলেন পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, মানিকচকে যেহেতু জিডি করা হয়েছে, কিন্তু কানপুরের পুলিশ কিছুই কোনো গুরুত্বই দিল না। কারণ যে ওদেরকে ছেড়ে দিল, ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এইটা বোধহয় তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। তারা ভোট ভাট এটা নিয়ে ব্যস্ত থাকলো, কিন্তু আমার ছেলে থাকলো না। আমি মনে করেছি এটা যদি না হয় তো আমি যোগী মহারাজের কাছে ডাইরেক্ট পৌঁছাবো। আমার ছেলে যদি ভালো চলে এলো তো চলে এলো, না তো আমি ডাইরেক্ট যোগী মহারাজের কাছে যাবো। সবচেয়ে বড় জিনিস কি করছে যে পুলিশগুলো কোনো কাজ করলো না, আমার ছেলেকে খুঁজে বাইর করার ব্যাপারে কোনো রকম গুরুত্ব দেখালো না। বয়স 28 বছর, ইন্ডিয়ান রেলে ফ্র্যাঞ্চাইজিতে ওটাতে ছিল ও, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এতে ছিল পোস্টে। কিন্তু মায়ের আসলে আমাদের বাড়িতে মন্দির আছে, মনসা মন্দির, সেই মায়ের আসলে আঁচল পেতে বসে আছি ছেলের অপেক্ষায়। যদি আমার ছেলে ফিরে এলো তো ফিরে এলো, যদি না আসে আমি সেই যোগী মহারাজের কাছে যাবো যে আপনার কি করে দেশ শাসন করছেন, যে একটা পুলিশ কিচ্ছু করছে না, 2টা ছেলেকে ধরা পড়লো, আমার ছেলের মোবাইল ধরা পড়লো, তাহলে কি আপনি দেশ শাসন করছেন মুখ্যমন্ত্রী হয়ে? প্রথম কথা, আমাদের কাছে এটা একটাই কথা আমরা বারবার বলেছি যে বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে, আর এই 100 দিনের কাজ বন্ধ, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আর তারা বাইরে গেছে কাজ করতে। এখন আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি সেই সব পরিবারের পাশে থেকে প্রশাসনিক এবং আমাদের রাজ্যের যে পোর্টাল, সেই পোর্টাল থেকে এবং রাজ্য প্রশাসনের মাধ্যমে দিল্লি প্রশাসন, উত্তরপ্রদেশ প্রশাসন, যেসব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমাদের দলকে আমরা ওখানে সক্রিয়ভাবে নির্দেশ দিয়েছি।